এগুলো আমরা এখন অভিনয় দেখবো, কিন্তু তার আগে তোমার কাছে শুনবো তুমি কি বুঝতে পেরেছো এখান থেকে, তুমি দর্শকদের উদ্দেশ্যে বলবে। আমি এখান থেকে বুঝলাম যে লিটল, আ লিটল, দা লিটল এরপরে যেই নাউনটা বসবে সেটা সবসময় প্লুরাল করা যাবে না এবং ওইটা হবে আনকাউন্টেবল। রাইট। আর লিটল মানে নাই বললেই চলে, তার আ লিটল মানে একটু আছে এবং দা লিটল মানে যেটুকু আছে সেটুকু সব পুরোটাই। You got it properly. Okay, thank you. শুধু দর্শকবৃন্দ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে তোমার জন্য ভিডিও বানাচ্ছি তোমাকে ইংরেজি শেখার জন্য। অন্য টিচাররা ক্লাসরুমে ইংরেজি শেখায়, আর আমরা শেখাচ্ছি বৃষ্টিতে ভিজে খোলা মাঠে। আশা করি তোমরা এনজয় করবে, আর আমাদের চ্যানেল রিপন্স ইংলিশ আড্ডা মনে রাখো সাবস্ক্রাইব করবে। হয়েছে? আচ্ছা, তোমাকে বাই বাই দাও না, এইরকম দাও না কেন? ঠিক আছে, হয়তো বাই বাই দাও। Welcome to RIPON'S English Adda. Learn spoken, grammar and writing. So Melita, how are you? I'm fine, uncle, and you? I am great. How is your class today? It was interesting, but But what? I'm talking about your English class specially. How was your topic? What was the topic to discuss in your class, baby? uncle, it was great. Our teacher talked about a few, and the few, little, a little, and the little. Oh, it is great topic, I think. It is one of the major topic in grammatical item, baby. It was great, but I think no student in our class other student did very clearly. You don't understand student clearly, but they should understand this clearly. Oh, very sad. But I think you should know this clearly, okay? Okay. Will you clear me? Yes, definitely I will make you clear. তোমরা যদিও জানো আমি মেলিতা মেহেজাবিনের হোম টিউটর, কিন্তু আজকে আমি এসেছি মূলত তাকে স্কুলে রিসিভ করব, তাকে লিভ দেব এবং বাসায় ড্রপ করব। এরই ফাঁকে আমরা বেশ কিছু কনভারসেশনে লিপ্ত হব। সেই কনভারসেশন মূলতই ইংলিশকে ঘিরে। আসলে আমরা তো গ্রামার যে টপিকগুলো আছে এগুলো আমরা রুলস মুখস্থ করে রাখি সবসময়ের জন্য, কিন্তু মুখস্থ করে কি সারা জীবন চলবে? না, হবে না। আমরা একটু আজ থেকে দেখাবো যে গ্রামারটাও কিভাবে অভিনয় করে প্র্যাকটিক্যালি উপস্থাপন করা যায়। ঠিক আছে? তো মেলিতাকে জিজ্ঞেস করেছি আমি মূলত যে আজকে ইংলিশ ক্লাসটা কেমন ছিল। সে বলেছে যে ইংলিশ ক্লাসটা ভালোই ছিল, গ্রেট ছিল, কিন্তু স্যার যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলেছে লিটল, আ লিটল, দা লিটল, ফিউ, আ ফিউ, দা ফিউ, এই ক্লাসটা বা এই আলোচনাটা বেশিরভাগ স্টুডেন্ট বলতে গেলে বোঝেইনি। আমি তাকে ইনশিওর করেছি, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি টপিকটা, ফিউ, আ ফিউ, দা ফিউ, লিটল, আ লিটল, দা লিটল। তাহলে চলো এগুলোর ব্যবহারটা প্র্যাকটিক্যালি কীভাবে শেখা যায়। আমি আগে রুলসগুলো তোমাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি, তারপরে অভিনয়ের মাধ্যমে আমরা বিভিন্ন স্পটে গিয়ে এইগুলোর ব্যাপক আলোচনা করব অভিনয়ের মাধ্যমে। চলো তাহলে গেটস স্টার্টেড। তো মেলিতা, শুরুতে কি নিয়ে আলোচনা করা যায়? আমি মনে করি শুরুতে লিটল নিয়ে কথা বলি। লিটলের তিনটা কথা আছে, একটা লিটল, আ লিটল, দা লিটল। লিটল, আ লিটল, দা লিটলের প্রথম যে কথাটা তোমাদেরকে মনে রাখতে হবে, আমি মেলিতা মেহেজাবিনকে শুনিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমাকে যেটা মনে করতে হবে, লিটল, আ লিটল, দা লিটল এদের সাধারণত অর্থ হলো অল্প একটু। অল্প একটু শব্দটা বললে আমরা বুঝতে পারছি যেগুলো গণনা করা যায় না এমন জিনিসকে আমরা বলি অল্প একটু। তাহলে লিটল, আ লিটল, দা লিটল এরপরে যে অবশ্যই একটা নাউন বসাতে হবে বা একটা নাম বসাতে হবে, সেই নামটা মূলতই গণনা করা যাবে না এমন একটা নাম। গণনা করা যাবে না এমন কিছু বলতে পারো, কী কী হতে পারে? পানি, মধু, ঘি, তাই কি না? এগুলো অর্থাৎ যাকে বলে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। আবার আরেকটা নাউন গণনা করা যায় না, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, আমরা বলি গুণবাচক নাউন, অনেস্টি, সততা, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো। লিটল, আ লিটল, দা লিটলের পরে অবশ্যই তোমাকে গণনা করা যায় না এমন নাউন তোমাকে বসাতে হবে। সেই নাউনগুলো বলেছি, কি বলেছি যে কিছুদিন আগে বলেছি, যদি ধরো ওয়াটার নিয়ে যদি কথা বলি তাহলে লিটল ওয়াটার, আ লিটল ওয়াটার, দা লিটল ওয়াটার, ঠিক আছে? আবার হতে পারে
অনেস্টি, লিটল অনেস্টি, আ লিটল অনেস্টি, এটা হতে পারে। এই একটা কথা লিটলের ব্যাপারে গেল। এখন বলা যাক লিটল, আ লিটল আর দা লিটল তিনটার মিনিং কি একই? তিনটার মিনিং এক নয়, একটু তোমাকে ব্যবহার জানতে হবে। সেটা হলো লিটল অর্থ হচ্ছে নেই বললেই চলে। লিটল অর্থ কি? নেই বললেই চলে। একটু লাউডার বলো। নেই বললেই চলে। নেই বললেই চলে, অর্থাৎ নেগেটিভ অর্থ দিবে। কিন্তু আ লিটল অর্থ হলো অল্প একটু, অল্প একটু, অর্থাৎ হ্যাঁ বোধক অর্থ দিল। আর দা লিটল হলো মূলত ওই অল্প একটু হলেও সবটুকুই বলা হচ্ছে, অল্প একটু কিন্তু সবটুকুকে বলা হচ্ছে। তাহলে লিটল হচ্ছে নাই বললেই চলে, আ লিটল হচ্ছে অল্প একটু, আর দা লিটল হচ্ছে অল্প একটু হলেও সবটুকুই বলা হচ্ছে। বুঝতে পেরেছো এটা? গুড। I'm really thirsty, uncle. I have to drink water. Oh, really? It is very hot today. Drink water, of course. Hold on a moment. There may be a water bottle here. I have to see. Oh, sorry. There is little water here. You can see. আমি কিন্তু বলেছি there is little water here in this bottle. অর্থাৎ এই বোতলে পানি নাই বললেই চলে। There is little water. আমি কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করিনি। লিটল ওয়াটার মানে কি? নাই বললেই চলে। There is little water in this bottle. এই বোতলে পানি নেই বললেই চলে। আমি নেক্সট আরেকটা বোতল সার্চ করব সেখানে পানি আছে কিনা। Oh, there may be another bottle here, baby. Just hang on a second. Oh, there is a little water. You can see. Yes, uncle. আমি আ লিটল কেন বলেছি? অল্প একটু পানি আছে। Okay, there is a little water in this bottle. Do you want to drink it? Yes, uncle. I am really very thirsty. Please give me the little water. The little water মেয়ে যেমন কেন বলেছে? The little water মানে হলো এই অল্প হলেও ওই সবটুকুই পান করতে চাচ্ছে। The little water. তোমরা বুঝতে পেরেছো আশা করি। Here you are. Thank you, uncle. তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো লিটল, আ লিটল, দা লিটলের কথা। I will eat chocolates. Could you please buy me some chocolates? You want to eat chocolate, baby? But I think I left my purse behind at home. আমি বলেছি আমি মনে করি যে আমার পার্সটা বাড়িতে ফেলে রেখে এসেছি। মনে ভুলে রেখে আসাকে ইংলিশে বলা হয় লিভ বিহাইন্ড। মনে থাকবে? লিভ বিহাইন্ড। আমি বলেছি লেফট বিহাইন্ড, পাস্ট টেন্স ব্যবহার করেছি। বাট আই হ্যাভ টু সে ইজ দেয়ার মানি ইন মাই পকেট অর নট? লেট মি সে বেবি। Oh, sorry. I have little money in this pocket. আমি বলেছি আমার পকেটে টাকা নাই বললেই চলে। কি বলেছে? I have little money in my pocket. মনে থাকবে তো? I have to check another pocket, baby. Let me see. Oh, hopefully I got. I have a little money in this pocket. A little money কেন বলেছি? যে একটু টাকা আছে আমার। And I am going, I will buy with this little money. আমি যাচ্ছি এবং আমি তোমাকে এই অল্প টাকা হলেও দা লিটল মানি কেন বলেছি? সবটুকু টাকা দিয়ে আমি তোমাকে চকলেট কিনে দিব। বুঝতে পেরেছো? ওকে, আই এম গোয়িং টু বাই ইউ এ চকলেট বেবি, জাস্ট হোল্ড অন এ মোমেন্ট। Okay. Brother, do you have pulse chocolate in your shop? Yes, I have. Yes, please give me 6 pulse chocolate. So brother, how much money I will pay you? 12 taka. Oh, okay, thank you. Please hang on. Here you are, brother. Thank you. Welcome, see you. ফিউ এর কথা বলতে গেলে ফিউ, আ ফিউ, দা ফিউ তিনটা প্রসঙ্গে আমাদের বলতে হয়। ফিউ, আ ফিউ আর দা ফিউ এর ব্যাপারে প্রথম বলতে হবে যে কথাটা, সেটা হলো ফিউ শব্দের অর্থ হলো কয়েকটি। কয়েকটি, তাহলে কয়েকটি কথাটা আমরা কখন বলি? যখন আমরা যে জিনিসটা গণনা করি এমন জিনিসটাকে আমরা কয়েকটি বলতে পারি।
তুমি বলতে পারো যে কয়েকটা কলম, কয়েকটা বই, সেক্ষেত্রে তোমাকে ফিউ ব্যবহার করতে হবে, লিটল ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তাহলে কি বুঝলাম আমরা, যে নাউনটা গণনা করা যায় সেই নাউনটাই বা সেই নামটাই মূলত ফিউ এর পরে বসাতে হবে আমাদের। ঠিক আছে, দুই নম্বর কথা হচ্ছে এই ফিউ এর পরে যে নাউনটা বা নামটা বসাবে সেই নামটাকে অবশ্যই বহু বচন করতে হবে, প্লুরাল করতে হবে। কি করতে হবে? প্লুরাল করতে হবে। তাহলে ফিউ বুকস, আ ফিউ বুকস, দা ফিউ বুকস, রাইট আছে? ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন বলা যাক ফিউ, আ ফিউ আর দা ফিউ এর মিনিং কি একই হবে? নয়। লিটল, আ লিটল, দা লিটলের মিনিং যেমন দেখেছো, ফিউ, আ ফিউ, দা ফিউ এর মিনিংটাও প্রায় কাছাকাছি। কিরকম হয়? শুধু ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, আর আ ফিউ মানে অল্প কয়েকটি, হ্যাঁ বোধক। তাহলে কি বুঝলাম? শুধু ফিউ মানে নেগেটিভ অর্থ, নাই বললেই চলে, আর আ ফিউ মানে অল্প কয়েকটি, আর দা ফিউ মানে অল্প কয়েকটি কিন্তু সবগুলোই। ঠিক আছে, অনেকটা লিটল ফিউর ব্যাপারটা একই রকম হচ্ছে, বুঝতে পেরেছ? ওকে, আমার মনে হয় মিলিতা তোমার মাধ্যমে আমার দর্শক শ্রোতারাও লিটলের পরিপূর্ণ ব্যবহার শিখেছে, যদিও আমরা প্র্যাকটিক্যালি অভিনয়ের মাধ্যমে দেখাবো। কিন্তু আমার একটু জানার আগ্রহ, আমার মনে হয় যে আমার দর্শকদের একটু আগ্রহ আছে, সেটা হলো ফিউ নিয়ে, ফিউ এর ব্যবহার সম্পর্কে তুমি কি জেনেছো এটা আমাদের একটু বিস্তারিত বলতে হবে। ওকে আঙ্কেল, আমি ফিউ, আ ফিউ এবং দা ফিউ সম্পর্কে যা বুঝলাম সেটা হচ্ছে ফিউ, আ ফিউ এবং দা ফিউ এর পরে যে নাউনটা বসবে সে সবসময় প্লুরাল করতে হবে এবং ওই নাউনটা সবসময় কাউন্টেবল নাউন হবে। ফিউ অর্থ হচ্ছে নাই বললেই চলে, আ ফিউ অর্থ হচ্ছে একটু অল্প কয়েকটা আছে, আর দা ফিউ বলতে যে কয়টা আছে সে কয়টা সবটুকুকে বোঝানো হয়েছে। ওকে, we got it. Okay, Melita, I almost forget to share with you. I need to draw a picture. For this, I need a few pencils. Do you have? A few? Actually, I have few color pencils. আমি কিন্তু বলেছি যে আমার একটা ছবি আঁকতে হবে, এই জন্য কিছু পেন্সিল দরকার। তোমার কি কিছু পেন্সিল আছে? কিছু পেন্সিল, ইংলিশ কি বলেছি? আ ফিউ পেন্সিলস। আর ও বলেছি যে আ ফিউ কয়েকটা, তার মানে তার কয়েকটা নেই, সে বলেছে ফিউ পেন্সিলস আছে, অর্থাৎ তার পেন্সিল নাই বললেই চলে। এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। ওকে, নো প্রবলেম মেলিথা, প্লিজ গিভ মি দ্য ফিউ পেন্সিলস। Okay. আমি বলেছি সমস্যা নেই মেলিতা, দ্য ফিউ পেন্সিলস মানে কি, যে ও যে বললো যে আ ফিউ পেন্সিলস, ও যে বললো যে ফিউ পেন্সিলস আমার আছে, অর্থাৎ পেন্সিল নাই বললেই চলে। কিন্তু আমি কি বললাম, ঠিক আছে ওই নাই বললেই চলে যে কয়টায় আছে সেটা সবটুকু আমাকে দাও, দ্য ফিউ পেন্সিলস। Okay, uncle. Here you are. ও থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। প্রয়োজনীয় কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। বাস্তব যে প্রেক্ষাপট শুরু হয়েছে, এই প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও কিন্তু প্র্যাকটিক্যাল ইংলিশ চলে এসছে। বাংলা বল বা অন্যান্য যতগুলো সাবজেক্ট আছে, বর্তমান নিউ কারিকুলামে তুমি দেখতে পাচ্ছ যে হাতে কলমে শেখানো হচ্ছে। বই পুস্তকের যে রিডিং যে করা, যেটা আননেসেসারি মুখস্থ করা, সেটা কিন্তু নেই। অদূর ভবিষ্যতে এমন হতে যাচ্ছে যে প্র্যাকটিক্যাল ছাড়া কোনো শিক্ষা ব্যবস্থায় থাকবে না। আর ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কি জানো? ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল হচ্ছে স্পোকেন অ্যান্ড রাইটিং। খুব শীঘ্রই তুমি একটা দিন দেখতে পাবে, আমি একটা ভবিষ্যৎবাণী দিয়ে রাখছি, প্রেডিকশন দিয়ে রাখছি, অদূর ভবিষ্যতে ইংলিশের গ্রামার বলে কিছু থাকবে না তেমন একটা, শুধু থাকবে স্পোকেন অ্যান্ড রাইটিং। এই স্পোকেন আর রাইটিং শিখতে গেলে তোমাকে আমাদের মতো করেই একদম মাঠে এসে রাস্তায় নেমে অভিনয় করে প্র্যাকটিক্যালি ইংলিশ শিখতে হবে, যেটা আমরা শুরু করেছি। আশা করি তোমরা এনজয় করেছো। আগামী টিউটোরিয়ালগুলি দেখতে থাকো। নাম হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম রিপন্স ইংলিশ আড্ডা, RIPON', রিপন্স ইংলিশ আড্ডা, ADDA, অর্থাৎ সব ক্যাপিটাল লেটারে তোমাকে লিখতে হবে। এই রিপন্স ইংলিশ আড্ডাতে আমার ফেসবুক পেজও আছে, সেখানে ইংলিশগুলো তুমি দেখতে পারো, মনে থাকবে তো?
আর সাথে কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উৎসাহিত করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবে অবশ্যই। আমি বৃষ্টিতে ভিজে যে ভিডিওটা করছি তার মূল্যটা অবশ্যই দিবে। কি বলো মেলিতা? ইয়েস আঙ্কেল। ওকে। ও মেলিতা, বাই দ্য ওয়ে, ডু ইউ হ্যাভ চকলেটস আই বট ইউ? I thought I had few chocolates, but I see I have a few chocolates. Would you like to get the chocolates? আমি বলেছি যে আমি তোমাকে যে চকলেট কিনে দিয়েছিলাম সে চকলেট কি তোমার কাছে আছে? সে বলেছে আই থট আই হ্যাড ফিউ চকলেটস। সে কোনো আর্টিকেল ব্যবহার করে না, ফিউ চকলেটস। আমি মনে করেছি আমার চকলেট নেই বললেই চলে বা চকলেট ছিল না বললেই চলে, ফিউ চকলেটস। কিন্তু সে ব্যাগ চেক করে দেখলো যে তার কয়েকটা চকলেট আছে। কয়েকটা চকলেটের ইংলিশ সে কি বললো? আ ফিউ চকলেটস। বুঝতে পেরেছো? আ ফিউ চকলেটস। তারপর সে আমাকে অফার করলো যে এই অল্প কয়েকটা চকলেট যেটা সবগুলি কি পেতে চান? ঠিক আছে, তখন আমাকে সে কি বললো? দা ফিউ চকলেটস, মানে অল্প কয়েকটি, সবটুকুই বোঝানো হচ্ছে, সেটা হলো দা ফিউ চকলেটস। এটাই আমাদের মোটামুটি আজকে টিউটোরিয়াল ছিল, লিটল নিয়ে আর ফিউ নিয়ে প্র্যাকটিক্যাল কিছু আলোচনা। থ্যাংক ইউ, বাই। Bye bye.